আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর বিনোদন জগতের নিয়মিত আয়োজন ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24 দেশ বিদেশের বিনোদনের নানা খবর দিয়ে সাজানো আমাদের এই আয়োজন প্রতিদিনের মতো আজও আপনাদের সাথে আছি আমি শরীফুল হক। 19 এপ্রিল অনুষ্ঠিত হওয়া চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন সুষ্ঠু হয়নি। বিশেষ করে সাধারণ সম্পাদক পদে জয়ী ডিপজল অর্থ দিয়ে ভোট কিনেছেন এমন অভিযোগ তুলে নির্বাচনের সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ যে রিট করেছিলেন তা আমলে নিয়েছেন উচ্চ আদালত। নিপুণের এমন কাণ্ডে বুধবার উত্তপ্ত ছিল বিএফডিসি, হয়েছে সভা, হয়েছে প্রতিবাদ মিছিল। গেল 19 এপ্রিল চলচ্চিত্র শিল্পী সমিতির যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেটিতে বিজয়ী হয়েছিলেন মনোয়ার হোসেন ডিপজল এবং মিশা সওদাগর, অর্থাৎ সভাপতি পদে মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজল। সেই ফলাফল মেনে নিয়ে পরদিন 20 এপ্রিল ফুলের মালা পরিয়ে দিয়েছিলেন সভাপতি সাধারণ সম্পাদককে নিপুণ আক্তার। কিন্তু 25 দিন না পেরোতেই শিল্পী সমিতির সেই কার্যকরী কমিটি রয়েছে যেটি, সেই কমিটির বিরুদ্ধে হাইকোর্টে রিট করেছিলেন নিপুণ আক্তার এবং সেই রিটের বিরুদ্ধে অনেকেই কথা বলেছিলেন। কিন্তু রিটটি যেদিন আসলে শুনানি হয়, শুনানির পর হাইকোর্টের দুজন বিচারক কিন্তু মনোয়ার হোসেন ডিপজলের যে পদটি রয়েছে সেই পদের ফলাফল স্থগিত করেন এবং তার কার্যক্রমে নিষেধাজ্ঞা দেন। সেই কারণে আসলে আজকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির যারা আসলে সাধারণ শিল্পীরা রয়েছেন তারা কিন্তু প্রতিবাদ করছেন এবং সেই প্রতিবাদে তারা কিন্তু নিপুণকে এখান থেকে আসলে চাইছেন তারা যাতে নিপুণ এই বিষয়গুলো আর না বাড়ায় এবং আইনি কোনো জটিলতা তৈরি না করে শিল্পী সমিতি ইস্যুতে। পাশাপাশি আমরা একটু যদি আপনাদের দেখাই, অনেক শিল্পীরা কিন্তু এখানে কথা বলছেন, সাধারণ শিল্পীরা প্রতিবাদ করছেন নিপুণের বিষয়ে। তারা জানাচ্ছেন নিপুণ কেন আসলে শিল্পী সমিতির এইভাবে গত 2 বছরের পর এবারও আসলে সাধারণ সম্পাদক পদ নিয়ে বিভিন্ন রকম সমস্যা করছেন। আমরা একজন অভিনেত্রীর কথা শুনবো যে কেন আসলে নিপুণ এমনটি করছেন, একটু জানতে চাইবো নিপুণের বিষয়টি কিভাবে দেখছেন তারা। এইভাবে কথা বলবে এটা ঠিক না, এটা আমরা কখনোই চাই না। আবার চিত্রনায়িকা নিপুণ যে রিটটি আদালতে করেছেন সেই রিটটি করাটাই কি আসলে উচিত হয়েছে কিনা, কারণ এটা কখনোই উচিত হয় নাই, এটা আমরা কখনোই চাই না। ডিপজল ভাই পাস করছে, ডিপজল ভাই ভালো মানুষ, ডিপজল ভাই আমাদের শিল্পীদের জন্য, ডিপজল ভাই সবার জন্য। তো যদি বলি যে আপনারা সাধারণ যারা শিল্পী আছেন তারা এখন এই বিষয়টাকে কিভাবে দেখছেন এবং আপনারা মূলত আপনাদের দাবিটা কি? আমাদের দাবি একটাই, আমরা ডিপজল ভাইকে চাই, অন্য কাউকে চাই না, নিপুণকে চাই না। ডিপজল ভাইয়ের জন্য প্রয়োজন আমরা প্রাণ দিব। ডিপজল ভাই সব ধনী গরিব সবার পাশে দাঁড়াইছে, সব কিছুতে ডিপজল ভাই হেল্প করছে। নিপুণের কি করে সাহস হলো যে ডিপজল ভাইয়ের মতো মানুষকে না আসার জন্য এবং তাকে বন্ধ করে দেওয়ার জন্য? সে তো জিতা মানুষ, সে তো জিতে গেছে এই জায়গা থেকে, সে তো হারে নাই। হারতো বা এখানে যদি কারচুপি হইতো তাহলে একটা কথা ছিল। এইবার ইলেকশন খুব সুষ্ঠুভাবে হয়েছে, সেই সুষ্ঠু ইলেকশনে 1 মাস পরে তার বোধোদয় হয়েছে যে ইলেকশন ভালো হয় নাই, ভোট কারচুপি হয়েছে। তাহলে 1 মাস আগে সে কি করছে এবং সে আমেরিকায় গিয়া ওখানে বসে বসে সে কলকাঠি নাড়তেছে এবং তাকে আমাদের যে কোনো একজন শিল্পী বা আমার ভাই যেই কেউ বলছে তার উপরে অনেক বড় একটা হাত আছে। তো এটা কি মিথ্যা কথা বলছে? কিছু কিছু মানুষের জন্য ফিল্ম ইন্ডাস্ট্রি বসেই আছে। এই ইন্ডাস্ট্রি এমন ছিল না, এমন কোনো ফ্লোর নাই যে আমি কাজ না করছি। প্রত্যেকটা ফ্লোরের মধ্যে আমি শুটিং করতাম, এমন ব্যস্ত ছিলাম। এখন দেখেন কি অবস্থা। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি সহ 19 সংগঠনের যে বৈঠক হওয়ার কথা ছিল সেটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে এবং আমরা দেখতে পেরেছি যে সংগঠনগুলোর নেতারা ইতিমধ্যেই আসলে চলচ্চিত্র পরিচালক সমিতিতে প্রবেশ করেছেন এবং সেখান থেকে তারা আসলে তাদের যে পূর্ব নির্ধারিত সভা ছিল সেটিতে তারা মিলিত হয়েছেন এবং আমরা জানতে পেরেছি ইতিমধ্যেই বৈঠকটি শুরু হয়েছে। সেখান থেকে আসলে কি সিদ্ধান্ত আসে বা কি জানা যায় সেটা এখনও আসলে কারো মুখ থেকে আমরা পূর্বাভাস পাইনি। তবে আমরা যতদূর জানতে পেরেছি যে বেশ কিছু সিদ্ধান্ত আসলে এই বৈঠক থেকে নেওয়া হবে এবং চলচ্চিত্রের স্বার্থে চলচ্চিত্রের উন্নয়নে যা যা প্রয়োজন তারা আসলে এই 19 সংগঠনের আজকে এই বৈঠকে তারা নেবেন। পাশাপাশি চলচ্চিত্র শিল্পী সমিতির যে চলমান ইস্যুটি রয়েছে আসলে মনোয়ার হোসেন ডিপজল ও নিপুণের, সেই বিষয়টি নিয়ে আসলে এই বৈঠকে কথা হবে বলে আমরা আসলে জানতে পেরেছি। পাশাপাশি আমরা এতটুকু বলতে পারি যে আসলে যেহেতু চলচ্চিত্র শিল্পী সমিতি বর্তমানে একটি সংকটের মধ্য দিয়ে আসলে যাচ্ছে, সেই চলচ্চিত্র শিল্পী সমিতি এবং চলচ্চিত্রের শিল্পের সাথে যারা সংশ্লিষ্ট তারা এই বিষয়টিকে বেশ গুরুত্ব সহকারে দেখছেন এবং আশা করা যাচ্ছে এই বৈঠক শেষ হলে আমরা আসলে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই বৈঠকে যারা আসলে নেতৃত্ব দিচ্ছেন সেই নেতাদের কাছ থেকে জানতে পারবো। সেই পর্যন্ত এখন আমার কাছে এই ছিল বিএফডিসি থেকে সর্বশেষ। প্রথম পর্বের ব্যাপক সাফল্যের পর এবার মুক্তি পাচ্ছে পুষ্পা ছবির দ্বিতীয় পর্ব। আগামী 15 আগস্ট বিশ্বজুড়ে মুক্তি পাবে পুষ্পা 2 দ্য রোল। জানা গেছে বিশ্বের সাথে তাল মিলিয়ে একই দিনে বাংলাদেশেও আলোর মুখ দেখবে তেলেগু এই সিনেমাটি।
এমনটাই জানিয়েছেন ছবির আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট। প্রতিষ্ঠানের কর্ণধার অনন্য মামুন এরই মধ্যে পুষ্পা 2 দ্য রুলের ভারতীয় পরিবেশকের সঙ্গে আলোচনাও শেষ করে এনেছেন। তবে বাংলায় নয়, হিন্দিতেই সিনেমাটি মুক্তি পাবে বাংলাদেশে। কারণ বিদেশি সিনেমায় আমদানি নীতিমালায় রয়েছে কোনো সিনেমার বাংলা ডাবিং বাংলাদেশে মুক্তি দেওয়া যাবে না। এর আগে বছরে 10টি ভারতীয় সিনেমা আমদানির অনুমতি ছিল তথ্য ও বাণিজ্য মন্ত্রণালয় থেকে। ফ্রান্সে চলা ৭৭তম কান চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিন 15 মে ফিউরিওসা আ ম্যাড ম্যাক্স সাগা ছবিটির হয়েছে সফল ওয়ার্ল্ড প্রিমিয়ার। সিনেমাটি দেখে টানা 6 মিনিট দাঁড়িয়ে অভিবাদন জানান সেখানে আগত দর্শকরা। এমন সাড়া ফেলা ছবি এবার আসছে ঢাকায়। বিশ্বের সাথে তাল মিলিয়ে 24 মে দেশের বৃহত্তম মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে ফিউরিওসা আ ম্যাড ম্যাক্স সাগা। এটি মূলত দর্শকপ্রিয় মুভি ফ্র্যাঞ্চাইজি ম্যাড ম্যাক্সের নতুন একটি কিস্তি। কল্পবিজ্ঞান আর রোমাঞ্চে ভরা এই ছবির গল্প এক তরুণী ফিউরিওসাকে ঘিরে আবর্তিত হবে, যাকে গ্রিন প্লেস অফ মেনি মাদার্স থেকে ফেলে দেওয়া হয়েছে এক ভয়ঙ্কর নারকীয় জগতে। পৃথিবীতে পরিবেশ বিপর্যয় নেমে আসার পর অল্প বয়সী মেয়ে ফিউরিওসাকে ছিনিয়ে নিয়ে যায় লুটেরা বাহিনী, কিন্তু সে হাল ছাড়ে না। বিপজ্জনক শত্রুদের বিপক্ষে অসীম সাহসের সঙ্গে লড়াই করে। তার ঘরে ফেরার রুদ্ধশ্বাস সংগ্রামের কাহিনী দেখা যাবে এই ছবিতে। বলিপাড়ায় চাউর হয়ে উঠেছে ক্যাটরিনার মা হওয়ার গুঞ্জন। দীর্ঘ সময় ধরে ক্যামেরার আড়ালে থাকা, এমনকি ভারতের বাইরে তার নিশ্চুপ অবস্থান, এই গুঞ্জনের পালে হাওয়া দিয়েছে বেশ জোরে সোরে। এর মধ্যে নেট দুনিয়া ছড়িয়ে পড়া এক ভিডিওকে ঘিরে ক্যাটরিনার মা হওয়ার আলোচনা এখন তুঙ্গে। বর্তমানে লন্ডনে অবস্থান করছেন বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী। যদিও স্বামী ভিকি কৌশল ভারতেই ব্যস্ত সময় পার করছেন সিনেমা নিয়ে, তবে সময় সুযোগ মিললেই উড়াল দিচ্ছেন টেমস নদীর পাড়ে। কদিন আগে নিজের জন্মদিনের শুভক্ষণে ক্যাটরিনার কাছে ছুটে যান ভিকি। লন্ডনের পথে লম্বা কালো জ্যাকেট পরা অবস্থায় নেটিজেনদের নজরে আসেন ক্যাট, আর তার সাথে ছিলেন ভিকি। অভিনেত্রীর এমন পোশাক দেখে নেটিজেনরা কিন্তু দুয়ে দুয়ে চার মেলানোর চেষ্টাই করছেন। কিছুটা অস্পষ্ট হলেও ক্যাটরিনা যে গর্ভবতী তা অনেকটাই আঁচ করা যাচ্ছে ভাইরাল হওয়া সেই ভিডিও থেকে। 15 দিন শুটিং করে ওয়েলকাম টু দ্য জঙ্গল থেকে সরে দাঁড়ালেন বলিউড তারকা সঞ্জয় দত্ত। অক্ষয় কুমার, পরেশ রাওয়াল, সুনীল শেঠির সাথে ছবিটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছিলেন তিনি। কিন্তু সঞ্জয় জানান, শিডিউল জনিত সমস্যার কারণেই ওয়েলকাম টু দ্য জঙ্গল ছেড়েছেন তিনি। অভিনেতার দাবি, ছবির শুটিং অপরিকল্পিতভাবে এগোচ্ছে। শুটের ঠিকঠাক সময় বা দিন ঠিক না থাকায় নানা ধরনের সমস্যায় পড়ছেন তিনি। এছাড়াও হুটহাট স্ক্রিপ্টের পরিবর্তন হচ্ছে, আর তাই সিনেমাটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন সঞ্জয়। এদিকে সঞ্জয়ের এমন সিদ্ধান্তে বেশ বিপাকে পড়ে গেছেন নির্মাতা। তবে মনে করা হচ্ছে স্ক্রিপ্টের আরও কিছু পরিবর্তন এনে সঞ্জয়ের চরিত্রটিকে ক্যামিও হিসেবে চালিয়ে দেওয়া হবে এই ছবিতে। ব্ল্যাক উইডো খ্যাত মার্কিন অভিনেত্রী স্কারলেট জোহানসনের কণ্ঠস্বর নকলের অভিযোগ উঠেছে। কার বিরুদ্ধে? চ্যাট জিপিটির বিরুদ্ধে। যদিও অভিযোগের পরপরই সেই বিতর্কিত কণ্ঠটিকে চ্যাটবট থেকে সরিয়ে ফেলেছে ওপেন এআই। ব্যবহারকারীদের তথ্য দিতে একাধিক এআই ভয়েস টুল রয়েছে চ্যাট জিপিটির, যে টুলগুলোর মধ্যে একটি হলো স্কাই, যার কণ্ঠস্বর প্রায় অভিনেত্রী স্কারলেট জোহানসনের মতো। আর এটি প্রকাশ্যে আসার পরে সমালোচনা ও বিদ্রূপের মুখে পড়ে প্রতিষ্ঠানটি। এমনকি এই ঘটনা নিয়ে অভিনেত্রীর স্বামী কলিন জস্টকেও একটি লাইভ প্রোগ্রামে উপহাস করতে দেখা গেছে। অনেকেরই দাবি, এই কণ্ঠস্বরটির যোগসূত্র থাকতে পারে জোহানসনের অভিনীত হার সিনেমার চরিত্রের সঙ্গে। এমনকি এর আগে ওপেন এআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানও বলেছিলেন এটি তার সবচেয়ে পছন্দের একটি সিনেমা। দর্শক, এই ছিল ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেনমেন্ট 24 এর আজকের আয়োজন। বিনোদনের সব খবর সবার আগে জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল একই সময় আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন চ্যানেল 24।